পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত মহামূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা গোলাম আজম হাফিজাহুল্লাহ ঢাকা। হুজুরকে তেনার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে করজোড় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভাইরা মেহেরবানি করে বসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমার রাসূলের প্রতি মহব্বতে কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই মেহেরবানি করে বসেন। যদি সওয়াব কামাই করতে আসতে চান, যদি রাসূলের সুপারিশ পেতে চান কিয়ামতের দিন, তাহলে সবাই দ্রুত বেগে এসে এখানে বসে দরুদ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. اے تیری معراج تھی کہ تو لوحا قلم تک پہنچا اور میری مرض ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا. سورة يوسف بداري حکمت لقمان امام کاریے قرآن بارے آئے دلے
سديمان ما بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى এই হরিরামপুর হারিকাটা জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীর মাহফিলে দুরুদ সালাম করে तमाम দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি দুরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা প্রচন্ড ঠান্ডায় উপেক্ষা করে এখানেই যারা বসে গেল কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাসের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেও আল্লাহ ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ করতে বলুন একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিনুল এজিপি ব্রাঞ্চ ম্যানেজার মেটলাইফ বাংলাদেশ আজকের মাহফিলের সহসভাপতি জনাব নুরুল ইসলাম আজকের মাহফিল প্রধান অতিথি উদ্গত বিশেষ মেহমান জামাত ইসলামের সম্মানিত উপজেলা আমির জনাব এস এম আলমগীর হোসাইন সাহেব মেহেদি হাসান পিপু সাহেব আল্লাহ পাক প্রত্যেকটি অতিথিকে আল্লাহ পাক কোরআনের কর্মী হিসেবে কবুল করুন আল্লাহ পাক সকলকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দেশ গড়া তৌফিক দান করে দিন আমার সামনে বসা কোরআন বিভূষিত তারাগঞ্জবাসী বদর আয়েশার উত্তরসূরি খালিদের উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা আমার প্রিয় আপনজনেরা আল্লাহ পাকের শেখানো ভাষায় আপনাদের সাথে আমি মত বিনিময় করছি আপনাদের প্রতি শান্তি বর্ষণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম আমাদেরকে শোনা তৌফিক দিয়েছেন মনিবের দরবারে প্রাণ খুলে মাথাটা নত করে জোরে সোরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আরেকটু ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাগঞ্জবাসী কোরআনী কারীম শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেদা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। সবাই খুশি আছেন কিন্তু ভুলে হাত তুলছে। অসুবিধা হবে না, আল্লাহ রাব্বুল আমিন ওইটা নেবেন না, আল্লাহ নেবেন অন্তরে। আল্লাহ কোনটা নেবেন? মানুষের মর্যাদা হয় অন্তর দেখে, কি দেখে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তিনি বিশ্ববাসীকে জানাচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করেই চলবে ওই ব্যক্তির মর্যাদা আমি রব্বুল আলামিনের কাছে বেশি হয়ে যায়। আল্লাহর কাছে মর্যাদা দাড়ি দিয়ে টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা হয় তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে। আমরা যেন আজকে সেই ঈমানের কথা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করে দিই। বলি আমিন। মাথায় শুধু টুপি দিলেই ঈমানদার হওয়া যায় না। গত রমজান মোবারকে আমার একজন বন্ধু তিনি বললেন যে আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে চলে গেলাম, যে দেখি দুধের বাজারটা আগুন। 50 টাকার দুধ লাগাইছে 80 টাকা। তাও দুধের খুব ক্রাইসিস, ভালো মানুষ খুঁজেই পাচ্ছে না। হঠাৎ করে দেখি একটা কোনায় মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর পাঞ্জাবি গায়ে, ঘাড়ে একটা গামছা নিয়ে মাছি গুলি তাড়াচ্ছে আর মুরব্বি চেয়ে আছে। কাছে কি জিজ্ঞেস করলাম, বাবাজি দুধ কত করে কেজি? উনি আমাকে বললেন আমার দুধ নিতে গেলে 100 টাকা লাগবে। বললাম সবাই বিক্রি করে 50 টাকার দুধ, এমনিতে দাম বেশি 80, আপনারটা 100 কেন? উনি বলল আমার দুধ 1 নাম্বার, কোনো ভেজাল নাই, দুধে কোনো ভেজাল নাই। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি আপনার টুপি দাড়ি দেখে আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে তাহলে 5 কেজি দুধ দেন। দুধ যখন মুরব্বি মেপে দিচ্ছে, হঠাৎ করে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন এইটা নিয়ে যখন দুধ হাড়িতে ঢুকছে, এই মুরব্বি এইটা দেখে সবার আগে দুধের বালতি ধুয়ে সমানে দৌড়। উনি বলল যে আমার দুধ 1 নাম্বার, কিন্তু পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন দেখে কেউ পালালো না, উনি পালালো। আমি চিন্তা করলাম দাড়ি আর টুপি এই সব দিয়ে তো আসলেই ইমানদার হওয়া যায় না। ওই লোকটি কেজি প্রতি 20 টাকা বেশিও দিলেন দাড়ি টুপি দেখে। যেই লোকটা হয়তো ভালো, কিন্তু কোন দুধ আলা পালালো না, পালালো এই টুপিওয়ালা মুরব্বি। কারণ ইনি হলেন 2 নম্বর। কয় নম্বর? যারা 2 নম্বর এরা পালায়, যেমন আমাদের বুবুটা পালাইছে, ঠিক কিনা বলে? যাদের জীবন 2 নম্বর এরা কিন্তু পালায়। দুধেরা যেমন পালাইলো, আমাদের বুবুটাও পালাইলো। তার মানে বোঝা গেল 2 নম্বর জীবন যাদের, এরা কখনো বসে থাকতে পারে না, এরা শুধু পালায়, ঠিক কিনা বলে? বন্ধুগণ, কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি।
কোরআনে কারীম নিঃসন্দেহে জামাত ইসলামের কোরআন নয়। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? কোরআন কি চরময়ের পীরের? কোরআন কার? বলেন সবাই, কোরআন কার? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন আমাদের সকলের জন্য হিদায়াতের কিতাব। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। কোরআনকে বললাম, কোরআন কেন এসেছে পৃথিবীতে বলো? কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি কোরআন এসেছি तमाम পৃথিবী মানুষকে অন্ধকার থেকে আলোর দেখে নিয়ে আসার জন্য। আমি কোরআন এই পৃথিবী এসেছি। আমাকে যারা ধরবে, আমাকে যারা আমল করবে, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আমরা এসেছি আমাদের মাহফিলে আসলে মানুষেরা মুসলমান হয়, আমাদের মাহফিলে আসলে ইমানদার হয়। কোন জনসভা থেকে কোন হিন্দু মুসলমান হয়নি, কিন্তু আমাদের পবিত্র তাফসীর মাহফিল থেকে আপনারা জানেন এই পৃথিবীতে সবচেয়ে যা তাফসীর শুনে মুসলমান হয়েছেন তিনি সকলের কলিজার টুকরা শহীদ আল্লামা সাইদী রাহমাতুল্লাহ হাতে তাফসীর মাহফিলে 3000 অমুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। আওয়ামী লীগের জনসভায় কোনদিন শুনেছেন ভুলেও কোন হিন্দু হাসিনার বক্তব্য শুনে মুসলমান হইল? বিএনপির জনসভায় কোনদিন খালেদা জিয়ার বক্তব্য শুনে কোন হিন্দু মুসলমান হইল? ওদের মাহফিলে তো কোরআনে কারীমের কথা হয় না, এই জন্য হিন্দু মুসলমানও ওদের জনসভায় শুধু ক্ষমতার কথা হয়, দুনিয়ার কথা হয়, আল্লাহর কথা হয় না বলে ওদের জনসভায় কোনদিন মানুষ হিদায়াত পায় না। আর আল্লামা সাইদী কোরআনে কারীম থেকে তাফসীর করতেন বলে হিন্দু এবং খ্রিস্টান কোরআন বুঝে প্রতিদিন 20 জন 30 জন হুজুর যে বছর শেষ তাফসীর করলেন 65 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটি হলো কোরআন। এটার নাম কি? কোরআন। আমরা সেই কোরআন শুনতে এসেছি। দাঁড়ানো ভাইরা, খুশি না বেদা? যদি খুশি হন মেহেরবানি করে বসেন। দাঁড়িয়ে শুনবেন কেন? বসেন। কোরআন আমাদের শান্তির জায়গা। যত শুনবেন কল্যা শুধু ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। আর গান যত শুনবেন কলিজা পুড়ে যাবে, চোখে ঘুম আসবে না। কিন্তু কোরআন শুনলে চোখে ঘুম চলে আসে, শান্তি। সুবহানাল্লাহ। সেই কোরআন শুনতে এসেছি। আমি আপনাদেরকে মোটেই বেশি রাত করব না, কারণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে করেছি তোমাদের জন্য আচ্ছাদন, আরাম। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে করেছি আবরণ। ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে করেছি কামাইয়ের জন্য। কোন নবী রাতে তাফসীর করতেন না, দিনে তাফসীর করতেন। রাতে তাফসীর করা রাসূল সুন্নাত বিরোধী। দিনে তাফসীর করা হলো সুন্নাহ। রাতে কোন রাসূল তাফসীর করতেন না। রাত হলো ঘুমানোর জন্য। সুতরাং আমরা ভুল বুঝতেছি, আমাদের ট্রেডিশন শুরু হয়ে গেছে। আমার দেশে রাত আস্তে আস্তে করে দাওয়াতি কাজ হবে দিনের বেলায়। আমরা যেন ভবিষ্যতে দিনের বেলা দাওয়াত দিতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমি আজকে আপনাদের কাছে এমন একটি আয়াতে কারিমা সূরা থেকে তাফসীর করার ইচ্ছা পোষণ করেছি। মাত্র 3 আয়াত, ছোট্ট সূরা, সূরা আল আসর। এই সূরা যখন নাযিল হচ্ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় দাওয়াতি কাজ যখন করলেন, দারুন নদওয়া পার্লামেন্টের সামনে যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার নেতারা হই হাল্লা করলেন, তামাশা করলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলেন, আর নামাজের মধ্যে গন্ডগোল করলেন। নামাজ তো ঠিক পড়লই না। তারা আসরের সময় ব্যবসা জমালো, পার্লামেন্ট জমালো,
তাদের মজমাগুলি জমালো, আসরের সময় দুনিয়ার সব কিছু জমে বেশি, ঠিক কিনা বলে? দেখবেন বিকেল যত বেশি হয় বাজারটা তত জমে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় মানুষ গুরুত্ব দিলেন না। আসরের সময়কে মানুষ খেলাই তখন কাটালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বিশ্ববাসীর জন্য সূরা ওয়াল আসর নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক এইভাবে বলছেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসরের সময়কে মানুষ গুরুত্ব কম দিল, খেলাই কাটায়া দিল, নবীজির কথাকে প্রত্যাখ্যান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাযিল করে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ যদি আর কোনো সূরা নাযিল না করে এই সূরা খানকে নাযিল করে দিতেন, মানুষের জন্য হিদায়াতের যথেষ্ট হয়ে যেত। সাহাবা আজমাইনগুলি এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, সাহাবীরা সাক্ষাৎ হলে এই সূরা আরেকজনকে তেলাওয়াত করে শোনাতো, আর যখন বিদায় হয়ে যেতেন তখন এই সূরা তেলাওয়াত করে আর একজনকে শোনায়া তারপরে ওখান থেকে বিদায় গ্রহণ করত। আল্লাহ পাক কসম খাচ্ছেন, আলিফ এবং লামের আগে আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ায়ে কাসমিয়া। আল্লাহ পাক কসমের জন্য এটা ওয়াও ব্যবহার করেছেন, ওয়ায়ে কাসমিয়া। আল্লাহ বিশ্ববাসীকে বুঝাচ্ছেন, আমি আল্লাহ কসম খাচ্ছি। আল্লাহ কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন, আসরের কসম খাচ্ছেন। যেমন আমরা কসম করি, আমাদেরকে যখন কোনো মানুষ কেউ দোষ দেয় বিশ্বাস করার জন্য আমরা তখন বলি আল্লাহর কসম। কার কসম খাই আমরা? আমরা আল্লাহর কসম খাই। কেন খাই? ওই জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য, বুঝানোর জন্য আল্লাহ কসম খায়। আর আল্লাহ যখন কোন কসম করে, তিনি যেহেতু মহান, তিনি কসম করবেন কোন জিনিসের, যেই জিনিসের গুরুত্ব বেশি তখন উনি ওই জিনিসের কসম খান। আল্লাহ তখন সময়ের কসম খাচ্ছে, তাহলে বোঝেন এই সময়ের মূল্য কত। সুবহানাল্লাহ। মানুষের মূলধন হলো সময়। মানুষের মূলধন কি? মানুষের মূলধন হলো সময়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। সবার মানুষের জীবনটা বিফল হয়ে গেল, জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। চারটি কাজ যদি কেউ করো, আমি আল্লাহ তার জীবনকে সফল জীবন দান করে দিব। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি কেউ ঈমানটা আমার প্রতি আনতে পারো, ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, হকের দাওয়াত যদি দিতে পারো, ঈমান আনার পর, আমলে সালেহ করার পর হকের দাওয়াত দিতে গেলে তোমাদেরকে মার আসবে, তোমাদের নামে মামলা হবে, হামলা হবে, আর তোমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। তোমরা যদি সবর ইখতিয়ার করতে পারো, ঈমান আনার পর, হকের দাওয়াত দেওয়ার পর, আমলে সালেহ করার পর যদি সবর ইখতিয়ার করতে পারো, আমি তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। আল্লাহ পাক বুঝাচ্ছেন মক্কার লোকেরা, পৃথিবীর লোকেরা, সময় কি তোমরা খুবই
আমি অনলাইন করছো, অথচ সময়টা প্রতি মুহূর্তে তোমার থেকে পড়ে যাচ্ছে খেলায় খেলায়। বাজারে বসে ঘন্টার পর ঘন্টা টাচ খেলে, মোবাইলে গেম খেলে, ফেসবুকের মধ্যে ঢুকে, ইউটিউবের মধ্যে ঢুকে ঘন্টার পর ঘন্টা সময় কেটে দিচ্ছে। 2 মিনিট কোরআন পড়বে, তার কাছে ব্যতৃষ্ণা হচ্ছে। মাহফিলে বসবে, তার কাছে অশান্তি মনে হচ্ছে। অথচ বাড়িতে বসে বসে টেলিভিশন দেখছে, গান শুনছে, অথচ মাহফিলে বসতেছে না। প্রতি মুহূর্ত তার থেকে সময়গুলি অতিবাহিত হয়ে যাচ্ছে। মানুষের মূলধন হলো সময়। আল্লামা রবি রহমতুল্লাহ আলাইহ তিনি বলছেন, আমি সূরা আল আসরের তাফসীরটা বুঝতেছিলাম না, যে সূরা আল আসর সময়টা কি জিনিস, আল্লাহ কেন কসম খালেন, সময়ের কসমটা আল্লাহ কেন খালেন? তা আল্লামা রবি বললেন, আমি সূরা আল আসরের তাফসীরটা মোটেও বুঝতেছিলাম না। আমি বাজারে গেলাম বাজার করতে, দুপুরবেলা প্রচন্ড রোদ। দেখে একজন লোক বাজারে একটা কোনায় মঞ্চ করে উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলছেন, ওই ব্যক্তির বুদ্ধি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির বুদ্ধি রহম করো যার পুঁজি গলে যায়। আল্লামা রবি বললেন, আমি অবাক হয়ে গেলাম, পুঁজি আবার গলে কেমনে? লোকটা কি পাগল হয়ে গেল নাকি? পুঁজিটা গলে কেমনে? আমি চলে গেলাম কাছে, যে দেখি লোকটা হলো বরফ বিক্রেতা, বরফের ব্যবসা করে। উনি চিৎকার করে বলতেছেন, আমার টাকা পয়সা যা আছে সবগুলি আমি এখানে বরফের মধ্যে ইনভেস্ট করেছি। সূর্যটা যত তাপ বাড়ছে বরফ তত গলছে, তোমরা যদি বরফ না কেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সূর্যের তাপ যত বাড়ছে বরফটা তত গলে যাচ্ছে, কিন্তু বরফ কেউ কিনছে না। তখন আল্লামা রুমি চিৎকার মেরে বললেন, সূরা আল আসরের তাফসীর আমি আজকে বুঝে ফেলেছি। বরফ, সূর্যের তাপ যত বাড়ছে বরফটা তত গলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে একটা বরফের মতো একটা হায়াত দিয়েছেন। প্রতি মুহূর্ত বরফ যেমন গলে গলে যাচ্ছে, আমাদের প্রতি মুহূর্ত আমাদের হায়াত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। প্রতি মুহূর্তে হায়াত গুলি এইরকম করে বরফ করার মতো গলে যাচ্ছে, আমরা কিছুতে টের পাচ্ছি না। সেই জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদের হায়াত আমি নিবিবদ্ধ করেছি 40, 50, 60, 80, যাকে আমি ভিসার মেয়াদ দিয়েছি। প্রতি মুহূর্ত তোমার হায়াতটা কমে যাচ্ছে। বয়স সন্তানের 10 বছর হলে লোকেরা মনে করে সন্তানের বয়স হলো, অথচ হায়াত থেকে যা লিপিবদ্ধ করা আছে 8টা বছর চলে গেল, 10টা বছর চলে গেল। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান যদি আনতে পারো বান্দা, আমি তোকে ক্ষতি থেকে বাঁচায় দিব। আর ঈমানের দাওয়াত সব নবীরা দান করেছে, কোন সুবহানাল্লাহ। সব নবীর দাওয়াত ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই ভেতরে আওয়াজ করো না, ভেতরে আওয়াজ, আবার কানে আওয়াজ দেখতেছে নাকি? ভেতরে আওয়াজ, আমার কান যেন ফেটে যায়। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, কারণ ঈমান হলো মূল, ঈমান হলো এক। ঈমান কি? ঈমান হলো এক। এক যদি না হয়, টুপি মাথায় দিয়েছেন এগুলি হলো শূন্য, জুব্বা গায়ে দিয়েছেন শূন্য, নফলগুলি পড়েন শূন্য। শূন্যর কোন দাম আছে নাকি বলেন তো?
শূন্য যদি কাগজ ভর্তি রাখেন শূন্যর কোনো দাম হবে না। যখনই 1 লাখবেন, 1-এর পিঠে শূন্য দেবেন, সঙ্গে সঙ্গে 1-এরও দাম বাড়বে, শূন্যরও দাম বাড়বে। 1 লাখলি পিঠে একটা শূন্য দিলেন, 10 হয়ে গেল, আর একটা শূন্য 100, আর একটা শূন্য 1000, আর একটা শূন্য 10,000, আর একটা শূন্য 1 লক্ষ, আর একটা শূন্য কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, অক্ট্রিলিয়ন হয়ে যাবে। শূন্য যত দেবেন 1-এর দাম তত বাড়বে। সুতরাং 1 ছাড়া শূন্য যত লাগান শূন্যর কোনো দাম আছে? ঈমান হলো 1। ঈমান কি? এই জন্য আল্লাহ পাক বলতেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ মানুষকে আগে জাহান্নাম দেবে না, আগে মানুষকে জাহান্নামে ফেলাবে না। মানুষকে আগে কত সুন্দর করে আল্লাহ গোটা কোরআনে বুঝিয়েছেন। প্রতিদিন জুমার দিনে নামাজে যান, হুজুররা কত বুঝায়, মাহফিল আমরা কত বোঝাচ্ছি, কিন্তু মানুষের মন আল্লাহর দিকে ঘুরছে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বুঝাচ্ছেন ঈমান আনো, ঈমানটাই হলো 1। ঈমান আনার স্বীকৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কারো আইন মানি, আল্লাহ ছাড়া কারো বিধান মানি, আল্লাহ ছাড়া মানুষের আইন মানি না, কারো বাপের আইন মানি না, কারো আইন দিয়ে আমি রাষ্ট্র চালাবো না, সমাজ চালাবো না, জীবন চালাবো না। ইল্লাল্লাহ কার আইন? কার আইন? আর কি ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা কে ছাড়া? কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো ঠ্যাঙ্গের তলে মাথা দেই না। সেই রব্বুল আমিন বলছেন বান্দারে, সমস্ত নবীকে আমি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছি। সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরগুলি তার জাতিকে এই কালেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। আমার রাসূল বিশ্ববাসীকে বলছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, এসো এক আল্লাহর গোলামি করি। গোলামি করতে হবে কার? আল্লাহ পাক। ঈমানের দাওয়াত, যেহেতু ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ইল্লাল্লাযিনা আমানু। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। এই জন্য রব্বুল আলামিন ফিরআউন যখন দাবি করছেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, আল্লাহ সহ্য করতে পারলেন না। মুসাকে বলছেন ইজাহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে, সে নিজেই আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকেই বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। আল্লাহর আইন যেমন হাসিনা নিজে অমান্য করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ঘরে যদি কোন প্রাণীর ছবি থাকে, কোন প্রাণীর যদি ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা ঢুকবে না। সেই জীবন্ত মানুষের ছবি টাকার মধ্যে দিয়েছে, আপনি পকেটে টাকা নিয়ে নামাজ পড়তে হয়েছে। ঠিক কিনা বলে? নিজেই আল্লাহর আইন অমান্য করেছে, আর ক্ষমতার অপব্যবহার করে গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। একে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। সে শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকেই বলা হয় তাগুত। ফিরআউন এইরকম ছিল সবচেয়ে বড় তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, বলছেন চলে যাও।
কার কাছে যাবা? ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন মিলে জিকির করতে করতে কালিমার দাওয়াত নিয়া পার্লামেন্টে রওনা করলেন। কিন্তু কেমনে যাবে? ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ফেরাউনের পার্লামেন্ট থেকে নিয়ে মূল দরজা পর্যন্ত, বাহির দরজা পর্যন্ত 90টি দরজা। কতটি? 90টি। পুলিশ দিয়া সব টাইট করে দিয়েছে। গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো, আপনার কাছে দুই ভাই আসতেছে, মুসা আর হারুন, কালেমার জিকির করতে করতে আসতেছে। ফেরাউন বলল, খবরদার, পুলিশ দিয়া সব তালা মেরে দাও, যাতে করে তারা আমার কাছে না আসতে পারে। দরজায় গেলে মুসা আলাইহিস সালাম, দরজা বন্ধ। আল্লাহ পাক বলে, মুসা রে, ভেতরে ঢোকো। আল্লাহ, কেমনি ঢুকবো? তালা আমার আছে। আল্লাহ কয়, মুসা ভয় পেও না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি? লাঠি। লাঠি দিয়ে একটা দরজায় বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম শুধু একটা দরজায়, প্রথম দরজায় বাড়ি মারলেন। একটা বাড়ির ধাক্কায় 90টি দরজা খুলে গেছে। পুলিশগুলি ভয়ে পালাইছে। পুলিশগুলি ভয়ে পালাইছে। মানুষ নাকি রে? 90 দরজা, পুলিশ টুলিশ সুদ্ধা তালা চাবি সব ছুটে একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম সাংঘাতিক নবী। আল্লাহু আকবার বলেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছে, মাথা দিয়ে শুধু ধুমা উঠতেছে। আল্লাহু আকবার বলেন। পুলিশগুলি তাকাবে, তাকানোর সাহস পাচ্ছে না। মুসা আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী। আল্লাহু আকবার বলেন। এমন রাগ ছিল তার, যখন রাগ করত পাকড়ি পরা থাকতে, মাথায় চুলগুলি কোঁকড়ানো ছিল। যখন রাগ করত পাকড়ি ভেদ করে সমস্ত চুলগুলি আলিফের মতো খারাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই দৃশ্য যদি কোনো মানুষ দেখে, তার কলজায় পানি থাকবে? মাথা দিয়ে যদি ধুমা ওরে সভাপতি সাহেবের, কেউ থাকবে? যে এটা মানুষ না, এটা ভূত। ঠিক কিনা বলে? পার্লামেন্টে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। কোনো কথা নাই, জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু চা দে পাখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরআউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন হুমকি দিচ্ছে, ফিরআউন সতর্ক করছে, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আমি আমার কাছে যদি আর কোন ইলাহের দাওয়াত নিয়ে আসো, আমি তোমাকে জেলখানার ভাত খাওয়ায় ছাড়বো। এই হুমকি মুসা আলাইহিস সালামকে যেইভাবে ফিরআউন দিয়েছে, আল্লাহ পাক সেই হুমকি কথা কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ফিরআউন যেইভাবে মুসাকে হুমকি দিয়েছেন, আমরা তো ফিরআউন দেখিনি। ফিরআউন দেখেছি? ফিরআউন তো দেখিনি। ফিরআউনের উত্তরসূরি তার খালাতো বোন হাসিনাকে দেখেছি। কথায় কথায় জেলের ভয় আছে না নাই? যদি মিছিল করো, মিটিং করো, জেলখানায় নিয়ে যাব। আমাদের মাহফিলে সে কি তর্জন গর্জন করত, হুজুর সামলায় কথা বলবেন, যদি উল্টা পাল্টা বলেন জেলখানায় নিয়ে যাব। ঠিক কি না? শুধু জেলখানার ভয়। এটা হলো ফিরআউনের লক্ষণ। কিসের লক্ষণ? কারণ ফিরআউন কাকে হুমকি দিয়েছে? মুসাকে হুমকি দিয়েছে। কোরআন বলছে, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আর একবার যদি
আমার সামনে কালেমার দাওয়াত দাও, আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। ফেরাউন বলে গেল, কিন্তু ফেরাউনের খালাতো বোনেরা যুগ যুগ ধরে থেকে গেল। যেইভাবে মুসার সঙ্গে যে আচরণটুকুন করেছে কালেমার অপরাধে, ঠিক এই যুগের শ্রেষ্ঠ তাফসীর কারক, যার তাফসীর শুনে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেল, ওই কোরআনের পাখিটারে জেলখানায় বন্দি করলো ফেরাউন। আর এই ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমার ভাইরা কি কষ্টটুকুন দিয়েছেন? ফেরাউন তো এত কষ্ট দেয়নি মুসা আলাইহিস সালামকে, যত কষ্ট দিয়েছেন আমার সাইদি হুজুরকে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছে। একজন পুলিশ অফিসার তিনি বললেন, আমি দেখা করতে গিয়েছি হুজুরের সাথে, শুধু বাহানা খুঁজতাম কিভাবে সাইদি সাহেবের সঙ্গে দেখা করা যায়। সুবহানাল্লাহ। তার রুম পরিদর্শনের জন্য আমি গেলাম, যে দেখি হুজুর শুধু কালো রং করা আছে মাজাতে, কোন কার্পেট নাই, প্রচন্ড শীত, দরজাটা ভাঙ্গা, হু হু করে বাতাস ঢুকছে। হুজুর সামান্য একটা চাদর পেরে সেখানে ঘুমায়। উনি সারে নামাজ পর বিবিকে বাড়িতে চলে গেলেন, বউকে বললেন, বিবি রে তোমার যাই নামাজটা কই, আমারে দাও, আর আমার যাই নামাজটা দাও। বিবি জিজ্ঞেস করলো, যাই নামাজটা কি করবেন, জেলখানায় নিয়ে যাবেন নাকি? বলে, হ্যাঁ, আমি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরকে দেখে এলাম, হুজুরের বিছানাটা ঠান্ডা, কোনো কার্পেট নাই, কোনো মোটা চাদর নাই, পাতলা একটা চাদর ফেলে হুজুর শুয়ে আছে। আমি যাই নামাজটা আর তোমার যাই নামাজটা দুটি হুজুরকে দান করব। সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ তো, আমি চাকরি করি পুলিশের, আমার পিছনে গোয়েন্দা লাগানো আছে। আমি কিভাবে তারে কম্বল দিব, কিভাবে কার্পেট দিব, যাই নামাজ দেওয়া যাবে? আমি নামাজ নিয়ে যাচ্ছি, এটা বুঝাই আমি তাকে এটি দান করে দিব। সাইদে হুজুর দুই যায় নামাজ পেরে, ওর উপরে হুজুরটা কিছুটা আরাম পেয়ে ওই অফিসারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, বেশি দিন এই জেলখানায় থাকা লাগবে না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আর বিজয় অতি তাড়াতাড়ি নাজিল হয়ে যাবে। আমার ভাইয়েরা তো নির্যাতন করেছেন কালেমার অপরাধে। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দারে, আমি তোদেরকে ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। ঈমান যারা এনেছে এদের কোনো লস, এদের কোনো লস হয় নাই, এরা পৃথিবীর মধ্যে হিরো হয়ে গেছে। আর যাদের ঈমান নাই, ঈমানহীন লোকেরাই পৃথিবীর মানুষের কাছে জিরো হয়ে গেছে। যাদের ঈমান ছিল, ঈমান আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যারাই নির্যাতন হয়েছে, যারাই মার খেয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, এদের মর্যাদা কমে নাই, বরং মর্যাদা বেড়ে গেছে। আমার ভাইয়েরা, ফেরাউন বলল, মুসা রে, তুমি যে নবী, তোমার কাছে প্রমাণ কি আছে? আল্লাহ পাক বলছে, মুসা, ফেরাউনের পার্লামেন্ট 990 জন পার্লামেন্ট সদস্য বসে আছে, প্রমাণ দেখতে চাই। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হাতের লাঠি ফেলে দাও। 990 জন পার্লামেন্ট সদস্য সবার সামনে মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিল। অমনি হাতের লাঠিটা হিয়া হাইয়াতুন তাসা, 50 গজ লম্বা সাপ হয়ে গেল। ফালাইলো লাঠি, হয়ে গেল সাপ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, প্রত্যেকটি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছিলেন, সমস্ত নবীকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন। মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল লাঠি ফালাইলে লাঠি সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ নবীর মর্যাদা ছিলেন
অস্ত্র যখন বানাতে যেতেন লোহা গুলি নিয়ে চারদিন অস্ত্র তৈরি হয়ে যেত। সুলাইমান নবীর মজেদা ছিলেন আরো মারাত্মক মজেদা। ছোট্ট একটা কাঠের টুকরা উনি নিয়ে ঘুরতেন। যখন কোন দেশে যাবেন সফর করতে, সফর সঙ্গী যতগুলি থাকবে তক্তাটা মাটির উপরে রেখে দিতেন। 20,000 লোক যদি তার সাথে থাকতো, 20,000 মানুষকে নেওয়ার জন্য ধারণ ক্ষমতা যত দূর যেতে হয়, এই ছোট্ট তক্তাটা লম্বা হয়ে যেত। ইবনে কাসির আমাদের বলেন, যেদিন উনি পৃথিবী ভ্রমণ করেন সর্বশ্রেষ্ঠ 3.5 লক্ষ মানুষকে এই তক্তার উপর করে নিয়ে পৃথিবী ভ্রমণ করেছে। আল্লাহু আকবার বলেন। 3.5 লক্ষ এই ছোট্ট তক্তা রেখে দিলেন, 3.5 লক্ষ মানুষকে যত জায়গা লাগে এই তক্তা তত দূর প্রশস্ত হয়ে গেল। ইঞ্জিল নাই, ড্রাইভার নাই, তেল লাগে না, এই ইঞ্জিল এই তক্তা আকাশে উড়ে গেল। আল্লাহু আকবার বলে। রাসূল বলতেন এই সরমাস নামে এই ইঞ্জিল বিহীন তক্তা আকাশে উড়লেন 1 নয় 2 নয় 60 বছর এই আল্লাহ পাক তাকে এই মর্যাদা দান করে দিবে। যখনই যেই দেশে যাওয়ার দরকার আছে সেনাবাহিনী পুলিশ টুলিশ নিয়ে শুধু তক্তার উপরে উঠতেন, তক্তা সাঁ করে উপর দিকে উঠত, সেখানে যাবে তক্তা সেখানে আপন ভাবে সেই জায়গাতে ল্যান্ড করত। সুবহানাল্লাহ। ইসরাফিল মর্যাদা ছিলেন জন্মন্ধকে যদি চোখে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে জন্মন্ধটা চক্ষুষ্মান হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বুঝালেন, বিশ্ববাসীকে বুঝালেন, মুসা আলাইহিস সালাম মরে গেলেন, ওই লাঠিটা কিন্তু কবরে নিয়ে যায় নাই, ওই লাঠিটা কবরে ছিল। ওই লাঠি দিয়ে তার কোন উম্মত একটা ছোট সাপ বানাইতে পারছে নাকি? কোন ছোট সাপ বানাইতে পারে নাই। নবীও মারা গেছেন, মজেদাও কবরে চলে গেছেন, ওই লাঠি আর কোন কাজ করে নাই। সুলাইমান ইসলামের ওই তক্তা তো দুনিয়াতে ছিল, ওই তক্তা নিয়ে কবরে যায় নাই। কিন্তু তার ওই তক্তা দিয়ে কোন উম্মত ব্যবহার করতে পারেনি। দুনিয়া ভ্রমণ করা তো দূরের কথা, 1 বিঘ উপরে উঠে উঠতে পারে নাই। আমার ভাইরা একটু সবাই বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেন। সভাপতি সাহেব দেন, কারণ কারণ চোখ না লাগে। বা মাইক এলাকে বলছে একটু সাউন্ড বাড়াও বাবু, একটু সাউন্ড বাড়াও। মাইক তোমার সুন্দর ফার্স্ট ক্লাস মাইক আমার আজকে পাইছে, কিন্তু গলা আবার টানতেছে। জি বাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর মর্যাদা দুনিয়াতে চলে গেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করলেন, নবীর কাছে যেইভাবে কোরআনটা ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই কোরআনটা আমরা আজও ব্যবহার করতেছি। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এই কোরআন ব্যবহার করতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি করতে পারো বান্দা, নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো আমি তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। কিন্তু অধিকাংশ মানুষ তো ইমানদার নয়, অধিকাংশ মানুষ তো ইমানের নামে ফাঁকিবাজি। অধিকাংশ মানুষ তো ইমান আনে না, শুধু ইমানের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, আছে না? না, শুধু কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলে মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা দাড়ি পাল্লা। আরো আস্তে কণ্ঠী, আরো আস্তে কণ্ঠী। দাড়ি পাল্লা কেমন?
নিবন্ধন বাতিল করে দিল। নিবন্ধন বাতিল, প্রতীক বাতিল কারা করলো? যারা কালেমার জিকির করে, ঠিক কিনা? এখন দেখেন আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনো আমি ক্ষতি থেকে বাঁচাইবো। ওরা যে ঈমানের কথা বলছে এগুলি হলো বাটপারি ঈমান। কি ঈমান? নিজেরা কোরআন খতম করে। নারায়ণগঞ্জের শামীম ওসমান উনি বলেছেন আমি দৈনিক ৭০ থেকে ৮০ রাকাত, কি এই দেখেন সভাপতি সাহেব কত এলাক, ৭০ থেকে ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে শামীম ওসমান সাহেব। আমল কত বেশি। হাসিনা পার্লামেন্টে বললেন আমি দৈনিক কোরআন শরীফে 10 পৃষ্ঠা পড়ি, ঘুম থেকে উঠি, মাসে কোরআন খতম করি, 12 মাসে 12টা কোরআন খতম করি। কোরআন শরীফ খতম করে 80 থেকে 70 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়ে। কিন্তু এত কিছু পড়ার পরে যারা অরিজিনাল ইমানদার ছিল, কালেমা শুধু যারা পড়া, শুধু কালেমা শুধু পড়ে, কিন্তু কালেমার আইন সমাজে চায় না। ওরা কোরআন শরীফ শুধু পড়ে কিন্তু কোরআনের শাসন সমাজে চায় না। এই জন্য কবি কি সুন্দর করে ওদের জন্য বললেন, আমল কি কিতাবে ঠিক, দোয়া কি কিতাব বানা দিয়া, আমল কি কিতাবে ঠিক, দোয়া কি কিতাব बना दिया, समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, যেই কোরআনটা ছিল চুরি করলে হাত কাটা আইনের জন্য, কিন্তু ওরা শুধু কোরআনটা খতম করলো, চুরি করলে হাত কাটা লাগবে এই আইন তারা চায় না। বরঞ্চ এই আইন যারা চায় ওই দল তাকে মামলা দিয়ে দিল, দলের নেতাদেরকে ফাঁসি দিয়া মারলো। কোরআন শাসন যারা চায় এই দলটাকে ব্যান করে দিল। 1 আগস্ট এই দলকে ব্যান করলো, নিষিদ্ধ করে দিল, ঠিক না? কারণ যারা অরিজিনাল ইমানদার, কোরআন যারা পড়ে, কোরআনের শাসন যারা চায়, এরা হলো অরিজিনাল ইমানদার। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান টানছে কার প্রতি? আল্লাহ বলছে কোরআন শুধু পড়লেই হবে না, আমি যে কোরআনের মধ্যে চুরি করলে হাত কাটা আইনটা দিয়েছি, হাত কাটা আইনটা কার? কার আইন? সুদ বন্ধ করতে হবে কার আইন? ঘুষ দেওয়া যাবে না কার আইন? মদ খাওয়া যাবে না কার আইন? কিন্তু ওরা কোরআন পড়ে কিন্তু চুরি করলে হাত কাটতে হবে আইনটা চায় না। কথা বুঝতেছে? কোরআন শরীফ পড়ে কিন্তু চুরি করলে হাত কাটতে হবে এই আইনটা চায় না, এই আইনটা চায় না। যেই দল চায় এই দলটা হলো তাদের মূল শত্রু, ঠিক কিনা? এই দলটা হলো তাদের মূল শত্রু। এই দলটাকে যদি দেশ থেকে খতম করা যায় তাহলে তারা মহা খুশি। এই জন্যই ওই দলের নেতাদেরকে রাজাকার বানায়া ফাঁসি দেওয়া শুরু করে দিল, ঠিক কিনা? অরিজিনাল যারা ইমানদার, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান টানলো, সাইদি সাহেবের মতো ইমানদার হবে নাকি ওরা? মানুষ মেরে চাল্লামা সাইদি শয়তানও বিশ্বাস করে না। সুখরঞ্জন বালি পিরোজপুরে গেলাম, হিন্দু আমার মাহফিলে চলে এসেছে, উনি এসে মাহফিলে সাক্ষ্য দিলেন আল্লামা সাইদি আমার ভাইকে হত্যা করেনি, মিথ্যা সাজানো নাটক দিয়া তাকে জেলখানায় পোড়ানো হয়েছে। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, আল্লাহ পাক বলছেন আমার হাবিবের দল যখন তারা ব্যান করল, আমার হাবিবের দল যেইভাবে ব্যান করেছিল, নিষিদ্ধ করেছিল, নবীজি মনটা খারাপ করলেন। আল্লাহ বলেন হাবিব মন খারাপ করবেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে তোমার ইসলামকে নিভিদি মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, যারাই ফু দিবে ওরা গোষ্ঠী শুদ্ধা নিভে যাবে। ঠিক কিনা বলে? এটা আল্লাহর নূর। কার নূর? জামাত ইসলামীকে 1 আগস্টে নিষিদ্ধ করলো, জামাতকে নিষিদ্ধ করলো, জামাত শিবির নিষিদ্ধ। আমরা এত কান্না কান্নাম, আল্লাহ তোমার কোরআনের কথা বলবো, বলতে ওরা দিবে না, অথচ ওরাও বলে লা ইলাহা, আমরাও বলি লা ইলাহা। কিন্তু নবীজি বলছেন যারা বলে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে, ওদের পূর্ব হলো ভারত, ওদের পূর্ব হলো মোদি। ঠিক কিনা? ভারত যা বলে হাসিনা বাই টু বাই তাই করেছে। সাইদি সাহেবকে হত্যা করতে হবে, ভারতের নির্লাসটা তাই করেছে। যারা আমাদের দুশমন তাদেরকে শেখ মুজিবকে দিয়ে ভারত গেম খেলেছে, তার মেয়ে শেখ হাসিনাকে দিয়ে ভারত গেম খেলেছে। আর যারা আমাদের বন্ধু তাদেরকে শত্রু বানাচ্ছে। আমাদের বন্ধু হলো পাকিস্তান। আজকেও সকালে পাকিস্তানে জামাত ইসলামী, পাকিস্তানে তাবলীগ, পাকিস্তানে কওমে উলামা, তাকি উসমানীর নেতৃত্বে 3 লক্ষ মানুষের সমাগম আজকে পাকিস্তানে হলো। এবং পাকিস্তানে সমস্ত মুসলমান ভারতকে বলেছে বাংলাদেশ আমার মুসলমান, বাংলাদেশের দিকে চোখ তাকাবি না, চোখ দিয়ে তাকালে আমাদের 390টি পারমাণবিক বোমা আছে, সব তোদের বুকে ঢালবো। যদি এরপরেও কলজা ঠান্ডা না হয়, আমাদের জীবনটা মুসলমানদের জন্য দিব। সুবহানাল্লাহ বলে। মুসলমান, মুসলমানের ভাই, পাকিস্তান হুঙ্কার দিয়েছে ওদের দেশে 19 কোটি, আল্লাহু আকবার, আমার দেশে 18 কোটি, আফগানিস্তানে 15 কোটি, ভারতে আছে 48 কোটি, আল্লাহু আকবার। এই সব মিলে যখন একবার তাকবীর মারবো, পালানোর কোনো জায়গা পাবে না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার লোকেরা অস্ত্র দিয়ে কখনো জয়লাভ হয় না। যারা ঈমানদার এরা জয়লাভ হয় কেবলমাত্র ঈমানের কারণে। কিসের কারণে? আল্লাহ বলছেন নবী ভয় পাবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি করে মাইক? আমার ভাইয়েরা, বাবা কি হয়েছে? আওয়াজ হয় না কেন আব্বু? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ঈমান যদি আনো, ভয় পেও না, হতাশা হয়ে না। ওদের ক্ষমতা বেশি আছে বলে, ওদের দেশটা বলো বলে ভয় পেও না, হতাশাগ্রস্ত হয়ে যেও না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনতে পারো, আমি তোমাদেরকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ওয়াদা হলো মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারো, আমি তোমাদেরকে বাঁচাই দেব। আল্লাহু আকবার। মুমিন হলে কে বাঁচাবে? বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্য দেখা যায়, কিন্তু ছাগলের শক্তি কম। ছাগল সিনা টান করে ঘাস খায়। কেন খায়? ছাগল জানে আমার শক্তি কম, আমার বুদ্ধি কম, কিন্তু আমাকে যখন কুকুরে ধরবে, শিয়ালে ধরবে, বাঘে ধরবে, আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা আওয়াজ করব, ম্যাঁ, কি বলবো? আর আমার আওয়াজ যখন আমার মালিকের কানে পৌঁছে যাবে, মালিক চিন্তা করবে আমার আদরের ছাগল যখন ডাকাডাকি করছে, নিঃসন্দেহে বিপদে পড়ে গেছে। যখন মালিক এসে দেখবে ছাগলকে বাঘে ধরেছে, শিয়ালে ধরেছে, কুকুরে ধরেছে, মালিক কি বসে থাকবে নাকি?
মালিক বসে থাকবে না, মালিকের কাছে যা আছে মালিক তাই নিয়া ছাগলের পক্ষে লড়াই করবে। সামান্য ছাগল যদি এই চিন্তা ভাবনা করতে পারে আমার বুদ্ধি কম, শক্তি কম, কিন্তু আমার পিছনে একটা মালিক আছে। আমরা আশরাফুল মাখলুকাত ভারতকে এই কথা কি বলতে পারি না? আমেরিকা কি এই কথা বলতে পারে না? আমেরিকা, তোমাদের দুনিয়ার সব প্রযুক্তি আছে, আমাদের দেশটা ছোট, সৈন্য কম, পারমাণবিক বোমা আমাদের নাই, কিন্তু আমাদেরকে ছোট মনে করবা না। যখনই আমাদেরকে হামলা করবা আমাদের মালিককে আমরা ডাক দিব, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যার উপরে এনেছি সাহায্য চাবো তার কাছে, আর আমাদের মালিক তো রেডি হয়ে আছে। আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন মালিক, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার প্রতি ঈমান আন, আমাকে ডাক, আমাকে যারাই ডেকেছে তাদের কোনো বিফল হয় নাই, আমার প্রতি ঈমান টানলে আমি তাদেরকে চিরস্থায়ী বানায়া দিব। আর যারা ঈমান না এনে বিরোধিতা করেছে, ঈমানদার লোকদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, আবু জেহেল বেছে বেছে ঈমানদার লোকদেরকে টার্গেট করে মারার জন্য প্রথম নিজ হাতে আমার সুমাইয়াকে আবু জেহেল নিজ হাতে লজ্জাস্থানে এসে এমন জোড়া ঘাত করলেন। সুমাইয়া 120 বছরের বৃদ্ধা সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বললেন, হাবিব টেনশন করবেন না, আবু জেহেল মারা গেল। 7 তলা বিল্ডিং ছিল, মরে যাওয়া সারা ওই বিল্ডিংটা মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়ে দিলেন এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আন্তর্জাতিক বাথরুম আল্লাহ বানায়া দিলেন। যারা ঈমানদারকে হত্যা করেছে এদের বাড়ি হয় বাথরুম, পৃথিবীর সব চাইতে ভালো বাথরুম যার বাড়ি সেটা হলো মিস্টার আবু জেহেলে। আমাদের হাসিনা ঈমানদার লোকদেরকে কষ্ট দিয়েছেন, আমার কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদ হুজুরকে কষ্ট দিয়েছেন, চোখের পানি পড়েছে। এমন কোন বাংলাদেশের গ্রাম পাওয়া যাবে না যেই গ্রামে রক্ত পড়েনি আর চোখের পানি মজলুমের পড়ে নাই। এমন কোন জুলুমের কারণে রক্ত পড়ে নাই, এমন কোন মহল্লা পাবেন না, এমন কোন গ্রাম পাবেন না অর্পেতার বাহিনী দিয়ে নির্যাতনের কারণে চোখের পানি পড়ে নাই। যখন কোন মজলুম চোখের পানি ফেলায় জমিন বলে, আল্লাহ আর সহ্য করতে পারছি না, তোমার ঈমান ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদারের চোখের পানি জমিনে পড়ে, এই জালিমদের ধ্বংস করে দাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফা ইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যারা জুলুম করে, যারা জুলুম হয়, যারা জালিমবাজ হয়, এই জালিমদের নাম পৃথিবীর কেউ নেয় না, কিন্তু ঈমান যারা আনে, ঈমানদারের নাম সারা পৃথিবীর মানুষ স্মরণ করে। আমার সাইদি হুজুর ছিল ঈমানদার ব্যক্তি। সাইদির সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য কত মামলা দিলেন, ধর্ষণকারী বানালেন, রাজাকার বানালেন, এই জাতি বিশ্বাস করল না। হুজুরকে যেদিন হত্যা করা হলো, ভালো মানুষকে হাতের নাটক করে নিয়ে জেলখানার ভিতরে ইনজেকশন পুশ দিয়া হত্যা করা হয়েছে হুজুরটাকে। আমার হুজুরটা শহীদ হয়ে গেল, কিন্তু ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে এই পৃথিবীতে 900 জন শিশু নাম রাখা হয়েছে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। 24 ঘন্টার ভেতরে শহীদ আল্লামা সাইদির নামে সমস্ত পিতারা মাতারা নাম রেখে দিয়েছেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এবং গোটা পৃথিবীতে সাহাবীদের পরে এত গায়েবা জানাজার পৃথিবীর কারো হয়নি। 165টি দেশে 36,000-এর উপরে গায়েবা জানাজা হয়েছে শহীদ আল্লামা সাইদ রহমতুল্লাহ, যার কবরে একদিনে যতগুলি মানুষ জিয়ারত করতে যায়, একদিনে যা যায়
ওদের কবর, ওদের বাপের কবরে কেমন পর্যন্ত একদিন যে লোকগুলি যায় ওদের কবরে একটা কুত্তাও যায় না। আর আস্তেগণ ঠিক, আর আস্তেগণ ঠিক। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আমার প্রতি আন, আমি তোকে চিরস্থায়ী বানায় দিব। মরবি, আমি তোর নাম মানুষের কলজার মধ্যে বেঁধে দিব। সাইদি সাহেব ইন্তেকাল করেছেন, এই বাংলাদেশের মানুষ ভুলতে পারে না, প্রতিটা দিন তার কথা স্মরণ করে। কারণ ঈমান এনেছিল কার প্রতি? গোলামি করছিল কার প্রতি? আর হাসিনা জুলুম করছে, নাম শুনলেই মানুষের আগ উঠে যায়। গত পরশুদিন একজন বক্তা উনি বলছে যে আমার খালা আমাকে জানুয়ারি 2 তারিখে ফোন দিয়েছে, বাবা আমার দুটি ছেলের বহু বছর পর আজকে একসঙ্গে 2 ছেলের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সুবহানাল্লাহ। তুমি আমার ভাগিনা, ছোট বোনের ছেলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এখন বক্তা হয়েছো, তোমার কাছে আমি 2টি ইসলামিক নাম চাচ্ছি। আমার বড় ছেলে হয়েছে ছেলে সন্তান, তুমি বক্তা মানুষ, আলেম মানুষ, ইসলামিক নাম রাখো। তখন বলল, খালা আমি একটা নাম খুব পছন্দ করি, দেখেন তো কেমন লাগে। বাবা বলো। বলছে, খালা নাম রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খালা শুনে বলছে, আলহামদুলিল্লাহ, আমি সাইদি হুজুরের 40 বছর হলে ভক্ত, সুবহানাল্লাহ। দিলওয়ার হোসেন সাইদি, বাবা এই নামটা আমার কাছে খুবই পছন্দ। বাবা পরে ছেলের যে মেয়ে হয়েছে, মেয়ের নামটা ইসলামিক নাম দাও। তখন বলছে, খালা এই মেয়ের নাম রেখে দিলাম হাসিনা। কি হাসিনা যখন রেখে দিছে, খালা নাকি 30 সেকেন্ড কোনো কথা বলেনি। খালা 30 সেকেন্ড পর বলছে, বাবা তুই আলেম না জালেম? বললো, কেন? বললো, আচ্ছা তুমি হাসিনা যে আমার নাতির নামটা রাখতে বললে, হাসিনা হলো জুলুম, জুলুম করেছে। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটি জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে তাদেরকে আচ্ছন্ন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাবা তুমি জানো হাসিনার নামের ফজিলত কি? গত 31শে ডিসেম্বর স্কুলে একটা মেয়ে ফার্স্ট হয়েছে, তাকে পরীক্ষার ফলাফল হিসেবে ফার্স্ট হলো, 1 তারিখে বই দিবে। তাকে যখন 31শে ডিসেম্বর স্কুলে অভিভাবকদেরকে নিয়ে যখন বিশাল আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ, হাই স্কুল কর্তৃপক্ষ, ওই মেয়েটা ফার্স্ট হয়েছে। তার এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর ব্রেন। মেয়েটার নাম ছিল হাসিনা। কি নাম ছিল? যখন পুরস্কার নিতে গেছে ছোট বাচ্চা থেকে ওই হাই স্কুলের ক্লাস 9ম 10ম শ্রেণী পর্যন্ত সবাই শুধু একটা কথা বলছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে। মেয়েটার নাম ছিল হাসিনা। যখন পুরস্কার নিতে গেছে সব ছাত্র ছাত্রী হাতে তালি দিয়া কইছে, পালাইছে রে পালাইছে। মেয়েটা বাড়িতে গিয়ে বলছে, মা আমার নামটা কে ডাকছিল? কয়, তোর বাপ। তোর বাপ আওয়ামী লীগের সভাপতি, এখন সে নিজেই পালাতো। তোর বাপ হাসিনাকে খুশি করার জন্য তোর নাম রাখছিল হাসিনা। কয়, কি হয়েছে? কয়, স্কুলে আজকে আমার পুরস্কার বিতরণ ছিল, আমার সম্মান ছিল, আমার মান ছিল, আমি আজকে ফার্স্ট হয়েছি স্কুলে, আমাকে পুরস্কার দিবে, আমি নিতে গেছি। আমাকে স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী হাতে তালি দিয়ে কয়ে, পালাইছে রে পালাইছে। মা বলো তো কে পালাইছে? কয়, হাসিনা। মা আমি হাসিনা নাম রেখে আর স্কুলে যেতে চাই না, আমার নাম রাখতে চাই খাদিজা, সুবহানাল্লাহ। কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার কাছে নিয়ামত প্রাপ্ত রাস্তা চাও। আনআমতা আলাইহিম, প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি ভাই? যদি বুঝতাম প্রতিদিন পড়ি আনআমতা আলাইহিম, হায় রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত রাস্তা আমরা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হায় আল্লাহ খ্রিস্টানের দল আমরা চাই না, ইহুদিদের দল আমরা চাই না, আমরা নিয়ামত প্রাপ্তদের অনুসরণ হতে চাই। তাদের পথ দেখাও, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। এই দোয়াটা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি,
কিন্তু আমরা বুঝি না। আমার ভাইরা, সেই নামগুলি, সেই মানুষগুলি ইমানদার লোকদেরকে হত্যা করে আর নিজেরাই প্রমাণ করে আমরা ইমানদার। আল্লাহ পাক এবার এদের ফর্মুলা দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। হে নবী, এই সমস্ত লোকেরা وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, এরা ঈমানের কথা বলে, আর আমি বলছি ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনো আমি ক্ষতি থেকে বাঁচায় দেব, আমি তাকে জান্নাত দিব। কিন্তু এই সমস্ত লোকেরা মাথায় টুপি পরে হজ করে যাকাত দেয়, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এরা আল্লাহর কথা বলে, ইমানের কথা বলে, পরকালের কথা বলে, আখিরাতের কথা বলে। আল্লাহ শেষে বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা ইমানের নামে, মুমিনের নামে সিটার এবং বাটপার। ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্তই শেষ। কিন্তু ওরা আমার আইন চায় না, আমার কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন যারা চায় সেই দলকে ব্যান করে, সেই দলের নেতা কর্মীদেরকে হত্যা করে, ওমরা করে, কালেমা পড়ে। এই ইমানদার নয়, ক্ষতি থেকে বাঁচবে না, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। উদ্বোধন করা হবে মুসলমানদেরকে দিয়ে, যারা কালেমা পড়েছে, ইমানের নামে নাটক সাজিয়েছে, নাটক। আর অরিজিনাল ইমানদার লোকদের নামে মামলা দিত, মামলা। ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয়, ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে কার প্রতি? তাহলে ঈমানদার লোক চিনবেন কিভাবে? কোরআন শুধু পড়বে না, কোরআনের শাসনটা চাবে। কোরআনের মধ্যে চুরি করলে হাত কাটা আইনটা কে দিয়েছে? কে দিয়েছে? হাত কাটা আইনটা আল্লাহ দিয়েছে। তাহলে যারা আল্লাহর কোরআন খতম করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোরআনের শাসন চাবে না, এরা ঈমানদার নয়। রাসূল করিম বুখারী শরীফে একটা দৃষ্টান্ত দিয়েছে, একটা দৃষ্টান্ত দিয়েছেন। রাসূল বলেছেন খাঁটি ঈমানদার হলো ওরা। এদের দৃষ্টান্ত রাসূল বলছেন কোরআন খাঁটি মুমিন হলো তারা, কোরআন যেমন পড়ে কোরআনের শাসনটা চায়, কালেমা যেমন পড়ে কালেমা শাসনটা চায়, কালেমার পতাকা পার্লামেন্টে উড়ুক এটা চায়। এদের দৃষ্টান্ত রাসূল বলছেন লেবুর মতো। কিসের মতো? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। আর রাসূল অপর পক্ষে বলছেন যারা মুনাফিক, ঈমানের নামে বাটপারি করে, এদের দেখতে মাকাল ফল খুবই সুন্দর। মাকাল ফল দেখতে সুন্দর লাল, কিন্তু ভেতরে হলো কালো, খেতে পারবেন না। যারা কোরআনের নামে, ইসলামের নামে বাটপারি করছে, শুধু মুখে মুখে কালেমার জিকির করে, কোরআন পড়ে, কিন্তু কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে হত্যা করে, শহীদ করে। ইসলাম যারা চায় এদেরকে শহীদ করে, হত্যা করে শান্তি পাওয়া যায় না। ঈমানদার লোকদেরকে শহীদ করে দেশ অশান্তির কারণ হলো দুটি। অশান্তির কারণ হলো জালিম বা শাসক এবং মুনাফিক মার্কা কিছু হুজুর। আমার দেশে আওয়ামী লীগের চাইতে মারাত্মক হলো মুনাফিক মার্কা হুজুর, যারা আওয়ামী লীগদেরকে ফতুয়া দিয়ে জায়েজ করে দিয়েছে, ফরিদ উদ্দিন মাসুদের মতো আলেম। ঠিক কিনা বলে? এরা হলো মুনাফিক হুজুর। আওয়ামী লীগের চাইতে জঘন্য হলো ফতুয়াবাদী হুজুর, যারা ফতুয়া দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে তাল মেরেছে। জামাত ইসলামকে ব্যান করেন, কোনো গুনাহ হবে না। ফতুয়া যে হুজুরগুলি দিছে, এই হুজুরগুলি হলো দেশ অশান্তির জন্য দায়ী। ওরা জানে যেটা হক, তারপরে ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে হারাম খাওয়ার জন্য, দুনিয়ার পথ পাওয়ার জন্য একটু বিল্ডিং বেনে নিবে, মাদ্রাসা করে নিবে, এই জন্যই হারাম খুঁড়দের সাথে একাকার করে ফেলে দিয়েছে। আল্লাহ পাক সেই কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, ইসলাম যারা চায়, ইমানদার লোক
লোক দ্বারা এদেরকে হত্যা করে শহীদ করে শান্তি পাওয়া যায় না। একটা দৃষ্টান্ত আমি এইভাবে দিই, একটা লোকের ছেলেটার নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? এখানে বাড়ি, আপনাদের এই থানা তারাগঞ্জ বাড়ি। ছেলে লেখাপড়ার জন্য চলে গেছে রংপুরে, লেখাপড়া করার জন্য রংপুরে গিয়েছেন, 4 তলায় থাকে। হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা হলো মার্কেটে, নিচতলা মার্কেট। মেয়ে বলছে, ভাইয়া তোমার নাম কি গো, এত সুন্দর চেহারা? ছেলে বললো, আমার নাম হলো ইসলাম। বাড়ি কোথায়? তারাগঞ্জ। আচ্ছা, তোমার নাম কি? বললো, আমার নাম হলো শান্তি। আমার নাম কি? শান্তি। আচ্ছা ভাইয়া তুমি কোথায় থাকো? বলো, আমি এই বিল্ডিং এর 4 তলায় থাকি। মেয়ে বললো, হায় হায়, করছেন কি? এই বিল্ডিং হলো আমাদের, এই বিল্ডিং আলার মেয়ে, বিল্ডিং আলার আমি একমাত্র মেয়ে, এই বাড়ি আলার মার্কেট আলার একমাত্র মেয়ে, আমার নাম শান্তি। ভাইয়া মোবাইল নম্বর দেওয়া যাবে? বলে হ্যাঁ দেওয়া যাবে। মোবাইল নম্বর দিল। নেওয়ার পরে 2-4 দিন পর এই শান্তি এখন SMS করেছে, আই লাভ ইউ আর আমি তোমাকে খুব ভালোবাসি। ইসলাম রিপ্লাই দিল, জবাব দিল, আমার নাম ইসলাম, আমি অনইসলামিক কাজে থাকতে পারি না, আমি কিছুতেই প্রেম প্রীতি নাই, এই সব কাজে আমি না, আমার নাম হলো ইসলাম, আমি অবৈধ কাজে নাই। কিন্তু শান্তি চতুর্দিকে ছড়িয়ে দিলেন, আমি ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। এই খবর ছড়িয়ে পড়লো দিক থেকে দিগন্তে। শান্তির মা, শান্তির বাবাকে হঠাৎ করে বলছেন রাতের বেলা, শুনছো? বলে কি? তোমার মেয়ে শান্তি, এই যে ভাড়াটিয়া একটা ছেলে উঠছে, নাম হলো ইসলাম, বাড়ি হলো তারাগঞ্জে, লেখাপড়ার জন্য রংপুরে আসছে, এই ছেলেটার নাকি প্রেমে পড়ে গেছে। এই ছেলে যদি বিল্ডিং এ থাকে, আমও যাবে সালাও যাবে। শান্তির বাপ বলল, ঠিক আছে, আমি আগামী কালকে তার বিল্ডিং থেকে তাড়ায় দেব। ইসলাম কলেজে যাওয়ার জন্য নামছেন। ইসলামকে শান্তির বাবা এমন পিটান পিটালো, বেটা বেয়াদব, আমার মেয়ের সাথে প্রেম করিস, দুপুর 2টা পর্যন্ত সময় দিলাম, তোর গাট্টি গুট্টি যা আছে বিল্ডিং থেকে নেমে নিয়ে চলে যাবি, যদি এরপরে তোরে পায় দারোয়ান দা পিটাবো। ইসলাম মারমুর খেয়ে কলেজ থেকে এসে কাঁদতে কাঁদতে গাট্টি গুটি যা ছিল সব গ্রামের বাড়ি তারাগঞ্জে চলে আসলো। শান্তির কানে খবর গেছে মাগরিবের পর যে ইসলাম এই বিল্ডিং আর নাই। শান্তি ফোন করছে ইসলামকে, ইসলাম তুমি কোথায় ভাইয়া? শান্তি বলল আমি। ইসলাম বলল, আমি এসেছি আমার গ্রামের বাড়ি তারাগঞ্জে। কেন গিয়েছো? তোমার কারণে এসেছি, তোমার মিথ্যা প্রেমের কারণে আমাকে তোমার বাড়ি ছাড়তে হয়েছে। আমি তো তোমার সাথে প্রেম করিনি, তোমার আব্বা মিথ্যা কথা, তোমার লাটানো কথা শুনে, অভিনয়ের কথা শুনে আমাকে মেরে বের করে দিয়েছে। শান্তি বলল, ভাইয়া বিশ্বাস করো, আমি তোমাকে আই লাভ ইউ আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, তোমার ঠিকানাটা আমাকে দিয়ে দেখো, আমি তোমাকে ভালোবেসেছি না বাসি নাই, ঠিকানা দাও। এবার ইসলাম ঠিকানা দিল তারাগঞ্জের গ্রামের বাড়ির। শান্তি 1 ঘন্টার মধ্যে রংপুর থেকে তারাগঞ্জে হাজির। রাতে 10টার সময় শান্তির মা শান্তির রুমে গেল, যে দেখে শান্তি নাই। শান্তির বাবাকে ফোন করলো, তুমি কোথায়? বলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, রাখো তোমার ব্যবসা, তোমার মেয়ে শান্তিকে পাচ্ছি না। চতুর্দিকে ফোন লাগানো হলো, শান্তি কোথায় গেছে? শান্তি নাই। দাদা বাড়ি, নানা বাড়ি, 14 গোষ্ঠী খোঁজা হলো, শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, সবাই শুধু কান্দে আর কান্দে। শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। কে নাই? শান্তি নাই। আল্লাহ আল্লাহ করতে করতে রাতটা পোহায় গেল। সকালবেলা শান্তির পিতা মার্কেটের লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। আমার মেয়ে শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। এক চালাক ব্যবসায়ী হাত উঁচু করে বললেন শান্তির পিতাকে, আমার একটা পরামর্শ আছে, যদি আপনি শোনেন কল্যাণ হবে। কি পরামর্শ তোমার? বলল, আমার চিন্তায় গবেষণায় ধরা পড়েছে আপনার মেয়ে খুঁজে পাচ্ছেন না, অথচ আপনার মেয়ে ইসলাম নামে একটা ছেলেকে প্রেম করত, আর আপনি ইসলামটাকে মেরে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার মন বলছে শান্তিকে খুঁজতে হলে ইসলাম কোথায় গিয়েছে ইসলামকে খুঁজে বের করতে হবে, কারণ ইসলাম গেছে যেখানে শান্তি গেছে সেখানে, ইসলাম গেছে যেখানে শান্তি গেছে। আওয়ামী লীগ সরকার ঠিক এমন কায়দাই ছিল, ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, কালেমার আইন যারা চায়, এদেরকে হত্যা করে ফাঁসি দিয়া
শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ইসলামকে হত্যা করে ইসলামী দলকে ফাঁসি দিয়া কোনদিন শান্তি পাওয়া যায় না। এরা ঈমানের নামে মুনাফিক। আল্লাহু ইয়াশহাদু, পড়েন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, তোমার কাছে এসে এরা কালেমার কথা বলবে, বিশ্বাস করবে না। কে বলছেন? টুপি মাথায় থাকবে, হজ করবে, তাসবিহ হাতে থাকবে, হাসিনার যতগুলি কোরআনে কারিমের যতগুলি দলিল হাসিনার কাছে সবগুলি ভুয়া প্রমাণ পাওয়া যায়। নির্বাচনে আগে ঘন ঘন ওমরা হজ মাথায় পট্টি, আবার ভারতে গেলে কপালে তিলক মারে। ইমানের নামে ফাঁকিবাদ ছিল, সুতরাং ওর ইমাম ছিল ফকাস ইমাম, এই জন্য ওই ইমাম তাকে বাঁচাইতে পারেনি। আমরা 16 বছর ইমান এনেছি, 4 পুঁথি সাহায্য চেয়েছি, 4 পুঁথি আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, আর ওকে নৌকা সুদ্ধা ডুবাইছে। ঠিক কিনা বলেন? গতকালকে এক আওয়ামী লীগ নেতা বলছে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি কইলাম পাগলের আর গাছে ধরে, তুমি বলছো আমরা ভয় পাই না, তোমার নেত্রী ভয়ে পালাইছে। ঠিক কিনা? কারে কি বুঝাও মিয়া, কারে কি বুঝাও? ওই সব দিন ভূতে খাইছে। এখন আমার দেশের রিক্সা চালককে ঢাকাতে প্রশ্ন করেছে বাংলাদেশ সাংবাদিক, আগামী রাষ্ট্র ক্ষমতায় কারা যাক তুমি মনে করো? রিক্সা চালক বলেছে, এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, রিক্সা চালক বলেছে আমার এই ছোট্ট জীবনে সমস্ত দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাকে একটা লোক প্রশ্ন করছে, ভাই আগামীতে রাষ্ট্র ক্ষমতা কারা যাবে? আমি বললাম আপনি দৈনিক 10 জনকে জিজ্ঞেস করবেন, প্রতিদিন 10 জন মানুষকে জিজ্ঞেস করবেন, বাজারে গিয়ে, ঘাটে গিয়ে, স্কুলে জিজ্ঞেস করতে থাকবেন। জিজ্ঞাসায় মানুষের যেই পক্ষে বেশি আসবে তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে। আপনি বলছেন না, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলে। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা কালেমার জন্য মার খাইছি, আমাদের দলটা এখন সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ বলে। আমি যেখানে জুমার খুতবা দিই, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনি বিশিষ্ট মসজিদের কমিটি, উনি 7ই আগস্টে জামাত ইসলামের ফরম পূরণ করেছে। তাকে আমি জিজ্ঞেস করলাম পরের জুমায়, আচ্ছা আপনি কেন ফরম পূরণ করলেন? এই মাইকে বলতে হবে। উনি বলছেন আমার মার্কেট ছিল, মার্কেটের মূল্য 25 কোটি টাকা। কত কোটি? 25 কোটি টাকা। আমার মার্কেট থেকে প্রতি মাসে 6 লক্ষ টাকা ভাড়া পায়। আমার এই মার্কেট পাহারা দিয়েছে জামাত, শিবির, সরমনায়, মামুনুল হকের কিছু নেতা কর্মীরা। এই ইসলামী দলের লোকেরা আমার মার্কেট পাহারা দিয়েছে, পুরাতে দেয় নাই। আমার কাছে মনে হয়েছে যাদেরকে 16 বছর নির্যাতন দিয়েছি, কষ্ট দিয়েছি, আর তারা আমার মার্কেট পাহারা দিল, আমার মার্কেট পুরাই নাই। আমার কাছে মনে হয়েছে আমার মার্কেট যারা পাহারা দিয়েছে এরা আমার জীবনও পাহারা দিবে। আমরা তাদের দ্বারা নির্যাতিত হইনি। এই কি দল! আর ডক্টর শফিকুর রহমানের কথা আমার কলজাটা কেড়ে নিয়েছে। উনি বলছেন আমরা দলীয় ভাবে যত নির্যাতিত হয়েছি, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলকে ব্যান করা হয়েছে, ব্যক্তিগত নয় দলীয় যত নির্যাতন হয়েছি দলীয় ভাবে প্রতিশোধ গ্রহণ করব না, সব মাফ করে দিলাম। আল্লাহ পাক বলছেন হাবিব, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে মাফ করলেন, জিবরাইল তো চলে আসছিল, হুজুর হুকুম করেন পাহাড় পরিচালক ফেরেশতাকে নিয়ে এসেছি, সবগুলি মেরে ফেলে দিব। হুজুর বলল জিবরাইল আমি যদি হুকুম করি সবগুলি যদি মেরে ফেলে দাও তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দোয়ার বরকতে যেই তায়েফ থেকে বিশ্বনবী 3 বার মার খালির বেহুশ হলেন, ওই তায়েফ থেকে বিশ্বনবীর মন্ত্রী পরিষদে
আল্লাহ পাক তায়েব থেকে বিশ্ব নবীর কর্মী বেশি বানায়া দিলে। আল্লাহ পাক বলছে হাবিব টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের সুসংবাদ দেন, একসঙ্গে বিজয়, একসঙ্গে সাহায্য দিব। দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে প্রতিদিন গড়ে 1 লক্ষ লোক জামাত ইসলামের ফরম কিনতেছে। তাও সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন 1 লক্ষ জামাত ইসলামের ফরম কিনতেছে, প্রতিদিন লোকেরা ফরম কিনতেছে। আওয়ামী লীগের ওরা কেউ দখল করতেছে বাড়ি, কেউ দখল করতেছে বাজার, আর জামাত ইসলামের কর্মীরা মানুষের হৃদয় দখল করেছে। আমরা মেরে আল্লাহর পথে আনবো না, আওয়ামী লীগের লোকদেরকে আমরা গালি দিব না, ওরা আমাদের ভাই, ওদেরকে আমরা কোরআন বুঝাবো। আল্লাহ পাক বলছেন বুঝাও, তোমার ভাইকে বুঝাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, আহালকে বাঁচাও, পাড়া প্রতিবেশীকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও। আমরা নিজে যেমন ভাবে কোরআন বুঝেছি, কোরআনটা পড়বো যেইভাবে, কোরআনের শাসন চাবো সেইভাবে। আমার আওয়ামী লীগ, আমার বিএনপি, আমার জাতীয় পার্টি, আমার মুসলমান ভাই, আমি যেইভাবে কোরআন বুঝেছি হাতে ধরে পায়ে ধরে ওদেরকে বই দিয়ে সেইভাবে ওদেরকে আমরা বুঝায়া কোরআনের কর্মী বানায় ছাড়বো। এটি আমাদের টার্গেট, এটি আমাদের মিশন, এটি আমাদের ভীষণ। আমার কোন ভাই জাহান্নামে যাক আমি যাব না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, আমি যেইভাবে কোরআন বুঝেছি, কোরআনের দল বুঝেছি, আমার ভাইকে একবার নয় 10 বার, 20 বার, 50 বার হলেও তাকে আমি কোরআন বুঝাবো। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি ইল্লাল্লাযিনা আমানু। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনলে পরে রাসূল বলছেন যে ঈমান আনলো তার প্রতিবেশী নিরাপদ হবে। সুবহানাল্লাহ। ঈমানদারের হাতে জবান দাঁড়ায়, হাত দাঁড়ায়, প্রতিবেশী নির্যাতন হবে না। আমরা যেন আল্লাহ পাক যেভাবে বলেছেন ঈমানদারের গুণাবলী, আমরা যেন সেইভাবে আনতে পারি। আল্লাহ তৌফিক দি, বলি আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান তো? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ দেখায় না। আলহামদুলিল্লাহ, হাত নামা। এটি একটি মসজিদ কেন্দ্রিক মাহফিল। এই মসজিদের জন্য যদি মোটা অঙ্কের কেউ কিছু দিতে চান, আমি রাযাকনাহুম ইনফিকুন, হালাল দিক থেকে যা ইনকাম করেছেন টাকা, ইজামাত আল ইনসান, মানুষ মরে যাবে, সব বন্ধ হয়ে যাবে, কিন্তু টাকার দ্বারা আপনার সন্তান দ্বারা জারি থাকবে ভালো কাম পৃথিবীতে। সোজা কথা, এখানে যে জারি থাকবে আপনার কবরেও জারি থাকবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কবরের জীবনটা সুখময় হোক, আমলটা জারি থাকুক। আপনারা চান না? চাদর ঢুকায় দেন। আর যদি মোটা অঙ্কের কেউ কিছু দিতে চান, এই মসজিদটা অত্যন্ত অবহেলিত হয়ে আছে, অনেক ধনী মানুষ এখানে আছেন। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই মসজিদ নির্মাণের কাজে এগিয়ে আসুন। আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় দিবে। ইমানদার লোকেরা আগে মসজিদ বানাবে, তারপরে বাড়ি বানাবে। সাহাবীদের বাড়ি ছিল না, আগে মসজিদ ছিল। কিন্তু আমাদের মসজিদের টিউবওয়েল নষ্ট হয়ে গেলে ওযুর ব্যবস্থা হয় না, বাড়ির পানি আধা ঘন্টা নষ্ট হয়ে গেলে স্ত্রী আর সন্তানের দিকে তাকায়া তড়িৎ ঘড়িৎ করে মিস্ত্রি ডেকে নিয়ে আসি, কিন্তু মসজিদের জিনিস নষ্ট হয়ে গেলে ঠিক করি না। এটি হলো ইমানদারের লক্ষণ, ঠিক কিনা বলে? সুতরাং বাড়ি 5 তলা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদটা ওটাও সুন্দর হোক, ইবাদত খানা ভালো হোক, এটা একটা ইমানদার লোক চাবে। এটা ইমানের গুণাবলী। সুতরাং এই মসজিদটা উন্নত হোক, বিল্ডিং হোক, পাকা হোক, আপনারা চান না? ইনশাআল্লাহ। যদি আমাদের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত বড় জায়গাতে আছেন, তিনি অবশ্যই দিবেন। এবং অনেক অতিথি এসেছেন, আমি যাদেরকে চিনি না, যাদের নাম দেওয়া হয়েছে অতিথির খাতা, আল্লাহ পাক প্রত্যেকটি অতিথিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, সূরা আসর থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আমার আগে আলোচনা করেছেন কারি তৈয়ব আলী নুরি, আলোচনা করেছেন আখতারুজ্জামান নূর। আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ আজকে এখানে এসে উনি মসজিদের টাইজ দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। হায় আল্লাহ, আজকে শহীদ আমিনুল ইসলাম যত সিমেন্ট লাগিয়ে দিবে, আল্লাহ আমাদের নজরুল ইসলাম তিনিও নগদ টাকা দিয়েছেন। অনেক অতিথি আল্লাহ আজকে এসে দান করেছে। আল্লাহ সবার দানগুলিকে কবুল করো। আল্লাহ 5,000 10,000 যত দান করেছে, যারা তো লোক গোপনেও দান করেছে, আল্লাহ এই গোপনকারীকে তো তুমি চেনো। আল্লাহ এদের গোপন দান কবুল করো। হায় আল্লাহ, আলোচনায় তুমি যা খুশি হয়েছ, তোমার কথা বলেছি, তোমার উপরে ইমানের কথা বলেছি। আল্লাহ আমরা কোন প্রধানমন্ত্রীর কাছে হাত তুলি নাই, কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই, হাত খান তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে। হায় আল্লাহ, আলোচনার সব তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি, এই মাত্র মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। আমাদের বাপকে আমরা কখনো ভুলতে পারি না। আমাদেরকে মানুষ করার জন্য, লেখাপড়া শেখাবার জন্য বেশি পরিশ্রম করেছে আমার বাবা। হায় আল্লাহ, যাওয়ার সময় একটা কানা করি নিয়ে কবরে যায় নাই, সবকিছু আমার জন্য রেখে খালি হাতে বাপজান কবরে গেল। আল্লাহ বাপজানের কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, একটা শব্দ একটা অক্ষর মা, মনে হয় তামাম পৃথিবীর মধু একটা নামে তুমি ভরে দিয়েছো। যখনই ডাকি মা, কলিজাটা ভরে যায়। হায় আল্লাহ, মায়ের মতো আপন আর এই পৃথিবীতে কাউকে পেলাম না। বিদেশ থেকে এলে আমার বিফটিসে আমার স্ত্রী দেখে কি নিয়ে এসেছি। সন্তান যেটা আনতে বলেছিল সেটা না আনলে মনটা খারাপ, স্ত্রীটা যেইটা আনতে বলেছিল বিদেশ থেকে ওইটা না নিয়ে আসলে মুখটা বাঁকা, কথা বলে না। মার কোনো চাহিদা থাকে না, মা কিছু চায় না। মা বলে বাবা তোর মুখখান শুক না, তুই কি দুপুরে কিছু খাস না? আমার স্ত্রী জিজ্ঞেস করলো না, সন্তানও জিজ্ঞেস করে না। আমার মা শুধু বলে বাবারে আর বিদেশে যাওয়া লাগবে না, আমি এক সন্ধ্যা খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, বিদেশে আর যাবি না। স্ত্রী বলে বিদেশে যাও, টাকা লাগবে। সন্তানগুলি বলে বিদেশে যাও, টাকা লাগবে। শ্বশুর শাশুড়ি বলে বিদেশে যাও, টাকা লাগবে। মা শুধু বলে বাবারে বিদেশে যাওয়া লাগবে না, আমারে শুধু মা ডাক, ভাতও চাই না, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হায় আল্লাহ, ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাবুদ মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, যতগুলি মানুষের মা বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও,
মায়ের খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান তুমি যা দিয়েছো এটাও বড় নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানদেরকে বলতেন না, তোমার কাছে এইভাবে ওমর দোয়া করতে হয়, আল্লাহ আমার ইন্তেকালের পর আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, আমার সন্তানরা তো এতিম হয়ে যাবে, আমার এতিম সন্তান বিধবা স্ত্রী যেন মানুষের কাছে হাত পাঠানো না লাগে। আল্লাহ এমন সম্পদ দিবা যাতে করে মানুষের কাছে হাত পাঠানো না লাগে। আর আমার ইন্তিকাল যেদিন হয়ে যাবে আমার সন্তানগুলি যেন ঈমান হারা না হয়। হায় আল্লাহ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার মৃত্যুর খবর যখন বাড়িতে পৌঁছে যাবে আমার স্ত্রীটা শোনা মাত্র পাগল হয়ে যাবে। আমার কলিজার টুকরা যখন শুনবে বাবাটা মারা গেছে, পাগলের মতো আমার সন্তান গুলি হয়ে যাবে। আমার লাশটা যখন বাড়িতে চলে আসবে ভাইয়েরা মিটিংয়ে বসে যাবে, ভালো মানুষ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কান্দার কি লাভ? কোথায় মাটি দিবা? কে বাঁশ কাটবে? কে কাপড়ের কাফন কিনে আনার জন্য একটু দোকানে যাবা? মোবাইল নম্বর বের করো, আত্মীয় স্বজনদের খবর দাও। মোবাইল বের করে যখন আমার শ্বশুরকে খবর দেওয়া হবে আপনার জামাই বিকেল 5টায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার শ্বশুর পাগলের মতো আমার বাড়িতে ছুটে আসবে, আমার সন্তানদের বুকে নিবে। আমার সন্তানগুলি হুঁশ নাই, বলবে না না আবার আব্বা কোথায়, আব্বাকে এনে দাও। এই প্রচন্ড শীতের ভিতরে গায়ের কাপড় খুলে আমাকে গোসল দেওয়া হবে, আতর দিয়া সুরমা দিয়া খাটনির উপরে কে সাজানো হবে, আমার নানা বাড়ি খবর দেওয়া হবে, খালাদের খবর দেওয়া হবে, আমার আপনজনদের খবর দেওয়া হবে। জীবনে কত লোকের জানা যায় গেলাম, আজকে আমার জানাজা করার জন্য বাড়িতে হাজার হাজার লোক এসেছে, আমি এত অসহায় কথা বলতে পারছি না। আমার ছেলের কান্না শুনতে পাই না আজকে, মেয়ের কান্না শুনতে পাই না আজকে, আমার হাত নড়ে না, মুখ কথা বলে না, আমার চোখটা আজকে দেখে না। আমি আজকে অসহায় হয়ে গেছি। আমার কলজার টুকরা সন্তানগুলি বারবার আব্বাকে দেখার জন্য কান্দন মারে। লোকেরা বলে বাবা কেন্দ না, তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে, গোসলটা হওয়ানোর পর তোমাদের দেখতে নিয়ে যাব। সবার যখন দেখা শেষ হয়ে যাবে একজন খবর দিবে, আগে যান কবরে নিয়ে যায় না, এই মাইয়াতের ছেলে মেয়েরা পাগল হয়ে আছে। আমার মেয়েটা লাশের কাছে চলে আসবে, আমার ছেলেটা লাশের কাছে চলে আসবে, একজন মাথার ঝুটলিটা খুলে দিবে, আমাকে দেখা মাত্র এই মেয়েটা কান্নায় ভেঙে পড়বে, আব্বা আপনার মতো করে আমার বাড়িতে আর কেউ যাবে না, আমার এই ছোট ভাইটাকে আর কেউ মাদ্রাসা স্কুলে নিয়ে যাবে না, সকাল বেলায় রুটি পরাটার কেউ কিনে এনে দিবে না, কেউ আর বাজার করে এনে দিবে না, ঈদের দিনে নতুন কাপড় আর কেউ কিনে এনে দিবে না। ওমর বলতো হায় আল্লাহ, যেদিন আমি মারা যাব আমার সন্তানগুলি যেন ঈমান হারা না হয়, ওদেরকে তুমি সবরে জামিল দান করে দিও। হায় আল্লাহ, আমার এতিম সন্তানদেরকে তুমি এমন সম্পদ দিও যাতে করে মানুষের কাছে হাত পাঠানো না লাগে। হায় আল্লাহ, আজকের মাহফিলি যতগুলি মানুষ হাত তুললো আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানকে
আল্লাহ ওই পরিমাণ সম্পদ দিও যাতে করে মানুষের কাছে হাত পাঠানো না লাগে। আল্লাহ আজকের মাহফিলকে তোমার দরবারে কবুল করো। হায় আল্লাহ, একজন মানুষ তার নাতির জন্য দোয়া চেয়েছে, হাঁটতে পারে না। আল্লাহ, কোরআনের মাহফিলে দোয়া কবুল হয় বলে লোকেরা বিশ্বাস করে। আল্লাহ তার নাতিটাকে ভালো বানায়া দাও। আল্লাহ আনিসুল হাফেজ সাহেব এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ তুমি তাকে এলাকার মানুষের জন্য খেদমত করার তৌফিক দান করে দিও। আল্লাহ আলমগীর সাহেব এসেছিলেন, আল্লাহ জামাতের আমির, তার প্রতি রহমত নাজিল করে দিও। আল্লাহ প্রধান অতিথির উপর রহমত নাজিল করে দিও। যাদের নাম আমি জানি না আল্লাহ, যাদের নামটা তুমি জানো, এদের কেউ তুমি কবুল করো। হায় আল্লাহ, যে যুবকেরা তাফসীর আয়োজন করলো, এই যুবকদেরকে তুমি শহীদ আবু সাইদের মতো কবুল করো। আগামীর বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। হায় আল্লাহ, আমরা 16টা বছর কত নির্যাতন সহ্য করেছি মাবুদ, এই জমিনটাকে নির্যাতিত দলের হাতে তুলে দাও। আলেম ওলামাদের এক বানায়া দাও। মামুনুল হক চরমনায়ের পীর, হাফেজ সাহেব, মুফতি সাহেব, দাওবন আলিয়া কওমি, আল্লাহ সব আলেম ওলামাদের এক বানায়া দাও। আল্লাহ সমস্ত পীর মাশায়েখদেরকে তুমি ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। আল্লাহ আশাজিব থেকে ময়দান দিকে তাকাও। আল্লাহ, আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ মাবুদ। আল্লাহ আমাদের কান্না তুমি ফিরায় দিও না। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহুম্মা রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বিশ্ব নবীর রজব মাসে দোয়া করতে। আল্লাহ, হায় আল্লাহ, রজবের বরকত, সবারের বরকত আমাদের দান করো। আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দাও। আল্লাহ, আল্লাহ রজব মাসে বিশ্ব নবী বেশি করে দোয়া করতো। এই মাসে আমার হাবিবকে তুমি আরশে আজিমে নিয়ে গেছো। আল্লাহ, আল্লাহ এই মাসে বেশি করে নফল রোজা, শাবান মাসে বেশি করে নফল রোজা, আর রমজান মাসে 30টা রোজা পালনের তৌফিক দান করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। যার যার চাওয়া আছে আমি তো জানি না, মনে মনে আল্লাহর কাছে টেলিফোন করেন। কয়েক সেকেন্ড আল্লাহর কাছে মনে মনে যান, মাহফিলে তো আর মঞ্জুর হবে আজ। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো, মনের আশা তুমি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.